পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় দুটি বিধায়ক কার্যালয় হবে। এর মধ্যে একটি থাকবে পাণ্ডবেশ্বরের হরিপুর অঞ্চলে, আরও একটি থাকবে লাউদার সর্পি মোড়ের কাছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করে এই কথা জানালেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। মানুষের সুবিধার জন্য এই দুটি কার্যালয় থেকে বিধানসভা এলাকার মানুষের সমস্যা ও তার সমাধানের রাস্তা বের করবেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এবং আমরা সবাই মিলে চেষ্টা করব পাণ্ডবেশ্বর মানুষকে পরিষেবা দেওয়ার। পাণ্ডবেশ্বরে মোট দুটো বিধায়ক কার্যালয় থাকছে, একটা হরিপুরে বিধায়ক কার্যালয় থাকবে আর একটা সর্পি মোড়ে, সেখানেও আমাদের একটা বিধায়ক কার্যালয় থাকবে। একদিন হরিপুর এবং একদিন সর্পি, দু জায়গাতে আমরা বসবো এবং বিধায়ক হিসাবে যে দায় দায়িত্ব আমাদের দল আমাদেরকে দিয়েছে, সরকার দিয়েছে, সেটা পালন করার চেষ্টা করব। এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এরপর আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে হারিয়ে বিধায়ক হয়েছেন জিতেন্দ্র তেওয়ারি। মানুষের আশীর্বাদ থাকলে এইভাবে উঠে ফিরে আসা যায়, তা প্রমাণ করে দিল বাংলার মানুষ। প্রতিক্রিয়া পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এইভাবেও ফিরে আসা যায়। যারা ভেবেছিল যে আর বিজেপি ফিরতে পারবে না, আমাদের দলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে লড়াই করে দেখিয়ে দিল যে পাণ্ডবেশ্বরের মতন মাটিতেও এভাবে ফিরে আসা যায়। এটা অনেক অনেক দলের কর্মীদের কাছে একটা প্রেরণাদায়ক যোগাবে এই ধরনের ঘটনা। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার উন্নয়নের স্বার্থে দিনরাত এক করে তিনি কাজ করবেন জানিয়ে দিলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করে বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেন দলের কর্মী সমর্থকদের। শুধু বসে থাকা নয়, এবার উন্নয়নের স্বার্থে এলাকার উন্নয়নের তাগিদে মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে হবে বলে তিনি বার্তা দেন দলীয় কর্মী সমর্থকদের। পাণ্ডবেশ্বর থেকে অনুরাগ সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।